যে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস 188টা দেশে এই আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হচ্ছে। এই যে বাংলাদেশ যে অবস্থা থেকে পেরিয়ে এলো, কেমন করে সে দেশে মাতৃভাষা দিবস পালিত হচ্ছে সেটা সন্ধ্যাবেলা আমরা খবরে দেখতে পাবো। দেখার সুযোগ এখনো হয়ে ওঠেনি। পাকিস্তান কিভাবে নিচ্ছে এটাও দেখব স্বাভাবিকভাবেই। আর আমাদের বাংলায় তো হচ্ছে একটু আবেগতাড়িত হয়ে আমরা করছি। বিষয়টা হচ্ছে যে আমাদের দেশটা যখন ভাগ হল, পাকিস্তান ভারতবর্ষ, পাকিস্তানের আবার দুটো পার্ট, পূর্ব পাকিস্তান, পশ্চিম পাকিস্তান। পূর্ব পাকিস্তানের মানুষ বাংলা ভাষায় কথা বলে, আর পশ্চিম পাকিস্তানের উর্দুটা, তাদের শাসকটাও উর্দু। সুতরাং বাংলা ভাষায় কথা বলা যাবে না। এটা ভাষা সন্ত্রাস, একটা ভাষাকে ডমিনেট করে রাখা। এখন কথা হচ্ছিল যে এই ডমিনেট ইংরেজি শব্দ ব্যবহার করব কিনা। আজকে কলেজে আমাদের ভাষা দিবস পালিত হলো, হওয়ার পরেই একজন অধ্যাপিকার আজকে জন্মদিন পালন করা হচ্ছে। ছাত্রীরা গাইছে, ছাত্রছাত্রীরা হ্যাপি বার্থডে টু ইউ। তো আমরা আবার রসিকতা করে বললাম, যোগ করলাম শুভ জন্মদিন দিদিমণি বলে আমরা একটু সুর দিয়ে গাইলাম। এখন বিষয়টা হচ্ছে যে একটা ভাষার উপর আরেকটা ভাষা চলে আসছে, কতটা আসবে কতটা আসবে না এরকম কোনো মাপকাঠি আছে কিনা। আমি কিন্তু কথাগুলো একেবারে বিতর্কিত বিষয়গুলো বলছি, মানে আমাদের ভাবনার জায়গাটা একটু নাড়া দেওয়ার জন্য। ধরুন কথা হচ্ছিল যে আমাদের বাংলায় অস্ট্রিক দ্রাবিড় গোষ্ঠী ছিল, অস্ট্রিক দ্রাবিড় গোষ্ঠী ছিল। ঢেকি, ঝাঁটা, তুলা, ঝিঙ্গা, এগুলো সব অস্ট্রিক দ্রাবিড় গোষ্ঠীর ভাষা না। দ্রাবিড় তারপরে এলো ইডলি, ধোসা, এগুলো দ্রাবিড় গোষ্ঠীর ভাষা ছিল। তো এখন রবীন্দ্রনাথের যেটা বলেছেন, হেতায় আর্য, হেতা অনার্য, হেতায় দ্রাবিড় চীন, সকুন্দল পাঠান মুঘল, এক দিয়ে হলো লিঙ্গ। আমাদের বাংলাতেও এসেছে। স্বাভাবিক কারণে বাদশাহ, নবাব, এই যে শব্দগুলো, আরবি ফার্সি শব্দগুলো আমাদের বাংলা ভাষায় যুক্ত হয়েছে। ইংরেজি টেবিল, এই টেবিলের বাংলাটা কি বলবো? একটু টেবিলটা সরাতে হবে, কি বলবো? এর পরিমাপ দিয়ে বোঝাতে হবে। যদি পরিমাপ না দিই, যে চতুর্দিক বেষ্টিত, খাটো হতে পারে, 1-4 পা, তাহলে টেবিলের বাংলাটা কি হবে? পেপারের বাংলাটা কি হবে? পেপার পড়বো, বাংলাটা কি হবে? চেয়ারের বাংলা কি হবে? কেদারা, তাহলে কেদারা বলতে হবে। আবার আরাম কেদারা, এটা আসলে আরাম চেয়ার, ওটা একটু আরাম পায় বলে আমরা যোগ করে দিয়েছি আরাম কেদারা। আমরা শব্দ তৈরি হচ্ছে, প্রতিনিয়ত শব্দ কিন্তু তৈরি হচ্ছে। যেমন ধরা যাক সংস্কৃত শব্দ প্রাকৃতের মধ্য দিয়ে বাংলা এসেছে। উদম্বর, ডুম্বর, ডুমু, উষ্ণাপন, উন্হাবন, উনুন, সংস্কৃত শব্দ। আবার মজার ব্যাপার, সংস্কৃত শব্দ কলেজে পড়ানো হচ্ছে, কিন্তু সংস্কৃত ভাষায় ভাব বিনিময় করছে এমন কোন রাজ্য দেখানো যাবে না। সেই জন্য সংস্কৃতকে বলা হয় মৃত ভাষা। বললে আবার আমার কলেজের সব অধ্যাপকরা সংস্কৃতকে রেগে যায়, মৃত ভাষা বললেই রেগে যায়। এখন এমন কোনো জায়গা নেই যদি কোনো ভাষায় ভাব বিনিময় না করা হয়, সেই ভাষাটা ধীরে ধীরে মৃত ভাষায় পরিণত হয়। সংস্কৃত ভাষায় ভাব বিনিময় হয় না, কেবল স্কুল কলেজে পড়ানো হয়। একটা অদ্ভুত ভাষা সংস্কৃত ভাষা। কিন্তু সংস্কৃত ভাষার তৎসম শব্দ আমি কি বাদ দিয়ে দেবো? পিতা মাতা তো চলছে, বাবা মা বাদ দিয়ে দেবো? ওটা তৎসম শব্দ। ইংরেজি শব্দ আমি কি বাদ দিয়ে দেবো? ইসলামী শব্দ, আরবি ফার্সি শব্দ আমি কি বাদ দিয়ে দেবো? এখন এগুলো কিন্তু আমাদের শব্দ ভাণ্ডারে আছে। পৃথিবীর সমস্ত উন্নত ভাষাই অন্যান্য ভাষার দিকে কালেক্ট করে উন্নত হয়েছে। এটা ভাষার একটা বিষয়। আরেকটা বিষয় হচ্ছে যে বাংলা ভাষার অরিজিনটা যদি আমি খুঁজি, সেই ভাষায় কি কথা বলবো? উঠছিল কথা যে আমাদের যে ভাষা
সেই ভাষার প্র্যাকটিস ল্যাঙ্গুয়েজ 5টা: সৌরসেনী, মাগধী, অর্ধমাগধী, এসব আছে। তো এই যে মাগধী প্রাকৃতের অপভ্রংশ অবহট্ট থেকে বাংলা ভাষার সৃষ্টি, এটাও আলোচনা হয়েছে। একটা সময় ভাষা ছিল অজ্ঞর ভক্তা, আমাদের বিদগ্ধ রজতবাবু বলেছেন, অজ্ঞর ভক্তা, রম্ভ ভক্তা, গায়িক ঘিত্তা, দুগ্ধ সুযুক্তা, মৈলি মৎসা, হ্যাঁ, নালিতা গচ্ছা, নালিতা মানে পাট শাক, দিগ্জয়ী কমতা, খাও পূর্ণ কমতা। এখন এই ভাষায় কথা বললে যারা লেখাপড়ার সঙ্গে যুক্ত নয় বলবে এটা ওড়িয়া ভাষা, নাহলে এটা হিন্দি ভাষা, তারা বুঝতেই পারবে না। কিন্তু একটা সময় তো এই ভাষা ছিল তো। এই যে চর্যাপদে যখন বাংলা ভাষা, ওটাই যখন কবিতা লেখা হচ্ছে, কায়া তরুবর পঞ্চবী ডালো চঞ্চল চিয়ে কৈঠ কালো, হচ্ছে উঁচা উঁচা পাবত তৈহি বসই সকরি বালি মোরঙ্গি পিচ্ছ পরহীন সকরি গীপত কুঞ্জরি বালি। এইটা নিয়ে তো হিন্দি যারা, তারা বললো এটা আমাদের ভাষা, আমাদের আদি ভাষা। যারা ওড়িয়া তারা বললো এটা আমাদের আদি ভাষা। আবার আমাদের যে পণ্ডিত, ওই সুনীতি বাবুর কথা বলছিলেন, উনি প্রমাণ করলেন এটা বাংলা ভাষা না, এটা আদি। তাহলে উনি তো প্রমাণ করলেন, তাহলে ওই ভাষায় কি আমরা কথা বলবো? যখন আমরা ওই মিডিল এজে যখন লেখালেখি হচ্ছে যে হাঁটু ঢাকা বস্ত্র দিও পেট ভরে ভাত, প্রীত্য করো যেমন জানকী রঘুনাথ। হাঁটু ঢাকা বস্ত্র দিও, একটা সময় তো অভাবনটন বাংলায় ছিল, ওই হাঁটুর উপর হাঁটু ঢাকা বস্ত্র, 8 হাত কাপড়, কোন প্রকারে ফ্যামিলিতে, গ্রামাঞ্চলে ফ্যামিলিতে 1-2টো কাপড়, সেটা নিয়েই চলে যেত। এখন তো আলমারিতে জায়গা নেই, এত কাপড়, আরো কাপড়। হাঁটু ঢাকা বস্ত্র দিও পেট ভরে ভাত, প্রীত্য করো যেমন জানকী রঘুনাথ। এটা 500 বছর আগের ভাষা। আমি যদি 700 বছর আগে শ্রীকৃষ্ণ কীর্তনের ভাষা দেখি, শ্রীকৃষ্ণ কীর্তনের ভাষা, তারপরে সেখানের ভাষাটা কিরকম? কে না বাঁশি বাইরে পড়াই কালিনী নই কুলে, কে বাঁশি বাজাচ্ছে বলো পায়ে বাজাচ্ছে, কালিনী নই কুলে, নদীকে বলাচ্ছে নই। কে না বাঁশি বাইরে পড়াই এগোঠো গোকুলে, আকুল শরীর মোহ বেয়াকুল মন, ব্যাকুলকে বলাচ্ছে বেয়াকুল। শ্রীকৃষ্ণ কীর্তন বাংলা ভাষা। বাঁশির শব্দে মোহ, আমার শব্দে চন্দ্রবিন্দু বেশি ব্যবহৃত হচ্ছে, শব্দে মো আউলাইল রান্ধন, আউলাইল মানে উদলে গেল, আমার রান্না উদলে যাচ্ছে, মানে পড়ে যাচ্ছে, আমার সেদিকে মন নাই। কে বাঁশি বাজাচ্ছে বলো বড়াই কালিন্দী নদীর কূলে, কে বাঁশি বাজাচ্ছে বড়াই এ গোঠো গোকুলে, আকুল শরীর মো বেআকুল মন, বাঁশির শব্দে মো আউলাইল রান্ধন। তাহলে এই যে বাংলা ভাষা আজকে মাধুর্যময় ভাষায় পরিণত হয়েছে, একদিনে তো হয়নি। অনেক চর্চা, অনেক বিবর্তন, অনেক শব্দ, অনেক মাধুর্য। বঙ্কিমচন্দ্রের ভাষা চলবে? আজানু গুলম্বিত কেশরাশি, আজানু গুলম্বিত কেশরাশি মানে হাঁটুর নিচে চুল। কাকু বললে শুনবে? এখন বলবে হাঁটুর নিচে চুল বলতে হবে। ভাষাটাকে সহজ করা হয়েছে, সরল করা হয়েছে প্রতিনিয়ত। এইবার বিষয়টা হচ্ছে যে আন্তর্জাতিক মাতৃভাষা আমাদেরকে শেখাচ্ছে নিজের প্রতি, নিজের ভাষার প্রতি ভালোবাসা থাকবে, কিন্তু অন্য ভাষার প্রতি ঘৃণা নয়। যেটা উর্দু যেটা করেছিল, কি করেছিল? অন্য ভাষার প্রতি ঘৃণা। তোমাকে রবীন্দ্রনাথ চলবে না, তোমার নজরুল চলবে না, তোমাকে উর্দুতে কথা বলতে হবে। এখন আমরা যেমন ধরা যাক, আমি একটা বক্তৃতা সভায় গিয়েছিলাম, একজন বলছেন যে রবীন্দ্রনাথ ঠাকুর কলকাতা বিশ্ববিদ্যালয়ে বাংলায় বক্তৃতা করেছিলেন, আমি দিল্লিতে গিয়ে বাংলায় বক্তৃতা করেছি। সবাই হাততালি দিয়েছিল, আমি হাততালি দিইনি। হাততালি দেওয়াটা একটা গণ হিস্টেরিয়ার মতো, দুজন দিলে ওটা হবে। আমি কেন দিইনি? ধরুন আমি স্থানকাল পাত্র, কোথায় বক্তৃতাটা করছি, স্থানকাল পাত্র। বিবেকানন্দ শিকাগো শহরে গিয়ে উনি কোন ভাষায় বক্তৃতা করেছিলেন? ইংরেজি ভাষায়। আমি বাংলা ভাষায় ওখানে যদি কথা বলি, যাদের সামনে বলছি আমার কথাটা তারা বুঝতে পারবে না। রবীন্দ্রনাথ ঠাকুর কলকাতা বিশ্ববিদ্যালয়ে
ব্রিটিশ আমলে প্রথম বাংলা ভাষায় বক্তৃতা করলেন, যে এটা বাংলা, কেন ইংরেজিতে বক্তৃতা হবে? এটা বাংলা, আমি বাংলায় বক্তৃতা করব। তিনি কিন্তু বাংলায় বক্তৃতা করেছেন। তিনি যখন ইংল্যান্ডে গেছেন, বিদেশে গেছেন, সাধারণ মানুষের সঙ্গে যখন কমিউনিকেশন করছেন, তখন কিন্তু ইংরেজিতেই তাকে কমিউনিকেশন করতে হচ্ছে। স্বাভাবিক কারণে আমরা এটা যদি মনে করি, আরেকটা বিষয়, এটা কিন্তু আমার কথাগুলো বলছি, একদিন আমি ভাষা দিবস করব, তারপরে আমার ছেলে মেয়েকে ইংলিশ মিডিয়ামে পাঠাবো, আমি এই জায়গাটা নয়। আমি যেটা বলতে চাইছি যে আজকে যে বিতর্কিত জায়গাগুলো, তাহলে কি আমি বাংলা ভাষার প্রতি অন্ধ ভালোবাসা বশত আমি কি তাহলে অন্য ভাষা জানবো না, প্রাদেশিক সাহিত্যগুলো জানবো না? যেমন মারাঠি সাহিত্যিক তিনি লিখছেন, বিজয় তেন্ডুলকরের, চোপ শান্ততা কোর চালু আহে, চোপ আদালত চলছে, মারাঠি ভাষায় লেখা। চেম্বিন উপন্যাসের বাংলা হচ্ছে চিংড়ি, তামিলনাড়ু, মালায়ালাম ভাষায় লেখা। আমাদের এই ভারতবর্ষেই কত ভাষা, কত সাহিত্য গড়ে উঠেছে, মারাঠি ভাষায়, মালায়ালাম ভাষায়, ওড়িয়া ভাষায়, তাহলে আমরা জানবো না? সংস্কৃত ভাষার যে ছন্দ, আমাদের যে কবি জয়দেব, তিনি যে ছন্দটা গেঁথে দিয়েছিলেন, এটা বাংলার ছন্দ। পততি পদত্রে বিচলিত পত্রে শঙ্কিত ভবদুপজানম, ত্রিপদী ছন্দ। ত্রিপদী ছন্দ আমাদের ছন্দ, আমাদের প্রাণের ছন্দ আছে। কিন্তু যে বিষয়গুলো, যে মাতৃভাষা, আন্তর্জাতিক মাতৃভাষা দিবস, তার মানে ইংরেজ, তারা তাদের মাতৃভাষা ইংরেজি, তারা সেটা করবে। আমাদের মাতৃভাষা বাংলা, আমরা এটা করব। কিন্তু অন্য ভাষার প্রতি আমাদের ঘৃণা বা অবজ্ঞা থাকবে না। আমাদেরকে জানতে হবে, আমাদেরকে বুঝতে হবে, সেটাই হচ্ছে আন্তর্জাতিক মাতৃভাষা শেখায়। হ্যাঁ, আমার বাংলা ভাষা, আমরা গর্বিত, আমরা অহংকৃত, কারণ এই বাংলা ভাষাকে কেন্দ্র করেই তো 21শে ফেব্রুয়ারি বাঙালি হিসেবে আমরা গর্বিত, বাংলা ভাষী হিসেবে গর্বিত। ইউনেস্কো যে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস এটা স্বীকৃতি দিয়েছে, আমরা বাঙালিরা পথ দেখিয়েছি বাংলা ভাষা রক্ষা করবার জন্য। এবারে রাজনৈতিক কারণে এপার বাংলা ওপার বাংলা হয়ে গেছে। আরেকটা খুব বিপজ্জনক, যে আমরা সবাই আতঙ্কিত ছিলাম যে এবারে 21শে ফেব্রুয়ারিটা কেমন হবে। যে সন্ত্রাসটা ওখানে মৌলবাদী সন্ত্রাস চলছিল, ভাবা যায় যে কোন জায়গায় যাবে। কিন্তু যাই হোক, একটা গণতান্ত্রিক একটা পরিবেশ তৈরি হচ্ছে, আশা করি সেটা অব্যাহত থাকবে এবং সবকিছু ভাগ হয়ে যায়। ভাগ হয় দেখো নজরুল, আমরা বলি যে অ্যাকচুয়ালি যে আমরা যে বাংলা সাহিত্যের পঠন পাঠন করি, অনেকের অধুনা বাংলায় জন্ম, এপার বাংলা ওপার বাংলা, এখনো তাদের সুন্দর সুন্দর গান হচ্ছে, কবিতা হচ্ছে। বিশেষ করে এই স্বাধীনতার পরবর্তীকালে, 71-এর পরবর্তীকালে বাংলা সাহিত্য ওই বঙ্গে কেমন হচ্ছে, সেই নিয়ে আমার একটা বই আমার কাছে আছে। অনেক লেখালেখি হচ্ছে এবং বাংলা ভাষা তারা চর্চা করছে। শুধু ওই আমার খারাপ লাগছে, বিশেষ করে ওই মৌলবাদী যে সন্ত্রাস, যেটা হলো গা শিউরে যাওয়া সন্ত্রাস, অসভ্য সন্ত্রাস, এইটা খারাপ লাগলো। আসলে রাজনৈতিক বিষয় সব বিষয়টা মানে মজার ব্যাপার, যে পাকিস্তান থেকে বাঁচবার জন্য যে বাংলাদেশটা তৈরি হলো, সেই বাংলাদেশ আজকে পাকিস্তান কেমন করে একটু উপর থেকে কিভাবে বাংলাদেশকে একটু বিপথগামী করা যায়, সেই প্রচেষ্টা নিচ্ছিল। যাই হোক, আগামী দিনের দিকে আমরা চেয়ে আছি। এই কয়েকটি কথা বলে, আর সুদীর্ঘ বক্তৃতা করা মানে এখন বিরক্তি উৎপাদন করা, সেটা আমি করছি না, অভ্যাস দিয়ে দিচ্ছি। আর সকলকে আবার আমার যারা বড় বিশেষ করে তাদেরকে প্রণাম জানাচ্ছি, আর যারা ছোট তাদের স্নেহ আশীর্বাদ রইল। আমি আমার বক্তব্য শেষ করলাম।